হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম, তো ওখান থেকে বাজার থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছি, যেটা কিনা একেবারেই কচি ছিল। আর এরকম কচি মিষ্টি কুমড়া আমার ভাজি খেতেও ভালো লাগে, আবার মাছের সাথে রান্না করলেও ভালো লাগে। তো তেলাপিয়া মাছ ছিল 2 পিস, তো সেইগুলো দিয়ে আজকে ভাবলাম যে একটু আমার জন্য আর কি, কেউ তো খাবে না, গতকালকে মুরগির তরকারি ছিল, সেগুলো বাচ্চারা খাবে। আর আমি একটু ভাজি করে নিলাম, বাচ্চাদেরকেও ভাজি একটু দেওয়ার চেষ্টা করব যদি খায় আর কি। তো ভাজি করলাম, আর হচ্ছে এই মিষ্টি কুমড়া দিয়ে আবার একটু তরকারি রান্না করব, মাছ ভেজে কড়া করে তারপর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো। এরকম কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে গেলে বেশ মজা হয়, তরকারি খুবই ভালো লাগে। একেবারেই কচি ছিল মিষ্টি কুমড়াটা, দেখেই আমার মনটা শান্তি লেগে গেছে, এত সুন্দর একটা মিষ্টি কুমড়া ছিল। তারপর ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে এখন দুটো মাছ আমি ভেজে নিব। দুটো মাছের পিসি ছিল তেলাপিয়া মাছ, তো ভাবলাম যে এটা আসলে একটু ভর্তা বানাইতে চাইছিলাম, কিন্তু ভাবলাম যে না, যেহেতু বাসায় অন্য কোনো মাছ নাই, তো ভাবলাম যে এইটা দিয়েই আজকে মিষ্টি কুমড়া রান্না করব। আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে, অসম্ভব মজা লাগছে, এত মজা হবে আমি ভাবতেই পারিনি। দুপুরবেলা খেয়ে তো আমি পুরো ফিদা হয়ে গেছি যে এতটা টেস্ট, হয়তো মানে কচি কুমড়ো এটার জন্যই হয়তো বেশি মজা হয়েছে, জানি না। তো এখানে ওই যে কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য, যেটার মধ্যে মাছ ভাজছি সেই তেলটার মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে একটু পানিটা কষিয়ে নিব। এখন মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে মশলাটাকে খুব বেশ ভালো করেই কষানো, মানে কষিয়ে নিলাম আর কি। তা এখন আমি এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো একেবারেই কচি, দেখেন এত সুন্দর একটা, মানে একেবারে মানে সবুজ আকারের আর কি, কালারটাও সবুজ, খুবই সুন্দর, দেখতেও সুন্দর আর খেতেও অসম্ভব মজার ছিল। তো মিষ্টি কুমড়া বাসায় নিয়ে আসলে আমি অনেক সময় অনেক মাছ দিয়েই খাই, শুধু যে একেবারে মানে ইলিশ মাছ দিয়ে খেতে হবে, চিংড়ি মাছ দিয়ে খেতে হবে এমন কোনো কথা না। তো আমি সব মাছ দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করি, আর আমার কাছেও খুব ভালো লাগে। মিষ্টি কুমড়াটা আসলে আমার খেতে অসম্ভব মজা লাগে, একটু মানে মানে একটু বেশি মজা লাগে আর কি। যাই হোক, একটু ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিব একটু। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে একটু ভালো, আরও ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে, আসলে আজকে না ভয়েস দিতে ভালোই লাগতেছে না, কি করব, প্রত্যেকটা দিনই এরকম লাগতেছে, কেন লাগবে না বলেন। এত কষ্ট করে ভিডিও বানাই, মানে ভিউজ হয় 10টা, 5টা, 2টা, 9টা এরকম আর কি, ঠিক আছে। মানুষ, আমি গতকালকে একটা ভিডিওতে দেখলাম, এক আপু আপনার ক্যাপশনে লিখেছে যে, একটা আপু ফেসবুক পেজে, ওই আপুটা লিখেছে যে কলা অনেক পুষ্টিকর একটা খাবার, এতে তার কি পরিমাণ হিউজ ভিউজ, কি বলবো, প্রায় মনে হয় আমার মেবি মনে পড়ে, যেটা মনে হয় আর কি 38, হ্যাঁ 3.8, হ্যাঁ হ্যাঁ 3800 ভিউজ হয়ে গেছিলো শুধু ওই ক্যাপশনটা, মানে শুধু ওইটুক লেখার মধ্যে। একটা কলার যে মানে ফানা থাকে সেটা ধরে একটা পিক দিয়ে দিয়েছে, ছবি দিয়ে দিয়েছে, তারপরে ক্যাপশনে লিখেছিল যে কলা, পাকা কলা অনেক পুষ্টিকর একটা খাবার। আর সেখান থেকে তার 3800 ভিউজ আমি মানে তখনই দেখেছি গতকালকে, এখন কি কত হয়েছে আমি জানি না, হিউজ পরিমাণ ভিউজ, কি বলবো। আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে ভয়েস দিই, এত সুন্দর করে কথা বলার চেষ্টা করি, সেগুলোর মধ্যে ভিউজই নাই। মানে একটা মন মানসিকতা, একটা এনার্জি, একটা ভিতরে যে একটা বল, সেটা সব কিছু নষ্ট হয়ে যায়। মন চায় না যে এটি নিয়ে একটু মানে আরও সামনের দিকে আমরা একটু মানে এগিয়ে যাই, আসলে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। ভালো লাগে না কেন যেন, কি বলবো বলেন, প্রতিনিয়তই বলতেছি, তারপরে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কেন হচ্ছে না আমি আসলে বুঝতেই পারতেছি না, কেন যে ইদানিং মাসখানেকের মতো আমার পেজটা এত ডাউন হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারতেছি না কেন হচ্ছে এটা, কিভাবে মনোবল থাকবে বলেন, বুঝতে পারি না। তো যাই হোক, এই যে ঝোলের পানিটা এখন দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে দিব, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিব, উপর থেকে টমেটো দিয়ে দিব। আমি আসলে একটা টমেটো দিব, একেবারে দেশি টমেটো। তো মাছ দুটো দেওয়ার পর উপর থেকে টমেটো দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু জাল করা না হয়ে গেলে, একটু ঝোলটা কি একটু টেনে যখন যাবে তখনই আমি একটু নামিয়ে নিব আর কি। কারণ মিষ্টি কুমড়া তরকারির মধ্যে আমি ঝোল রাখি না, আমি এটা মাখা মাখা তৈরি করি সব সময়। সব সময় আমি যখন মিষ্টি কুমড়া দিয়ে কিছু রান্না করি,
সেটা অবশ্যই মানে মাখা মাখা রাখারই চেষ্টা করি, তা না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না আর কি। জল জল রাখলে কেন যেন ভালো লাগে না। তারপর ঢাকনা দিয়ে একটা বলক দিয়ে তারপর উঠিয়ে আমি একটু ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। খেতে কিন্তু অনেক ভালো লাগছে, কিন্তু এটা কেউ ফলো করবে না। ফলো করবে কোনটা, ওই যে আজে বাজে জিনিস। যাই হোক, একটু সামান্য পরিমাণ উপর থেকে চিনি দিয়ে দিলাম। সবসময় আমার আম্মুকে দেখেছি যে মিষ্টি কুমড়া ভাজি কিংবা তরকারি রান্না করতে সময় উপর থেকে একটু চিনি দিত। তখন জিজ্ঞাসা করতাম কেন দিয়েছে চিনিটা। তখন বলতো যে অনেক সময় অনেকে শরীরের যে বাতের ব্যথা থাকে, মানে বাতের অনেক সময় ব্যথা ট্যাথা থাকে, সেগুলো থাকে না, এই আর কি। তো এই যে আমার রান্নার লাস্ট যে লুকটা সেটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো লাগলে ভিডিও দেখবেন, না লাগলে না দেখবেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।